কালারটা আস্তে আস্তে কিন্তু হয়েই আসছে। এরপর ভালো করে দিয়ে দেবো, কিন্তু উনুনটা তো বেশ নড়ছিল, তাই মা কী করলো একটু কাঠ দিয়ে ওটাকে ভালো করে মানে আর কি সেটিং করে দিল, মানে যাতে না উনুনটা উল্টে পড়ে যায়, যেহেতু আমাদের ডেকচির উপর উনুনটা বানানো। তো কথা বলতে বলতে দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট। আদা রসুনটা মিক্সিতে গ্রাইন্ডার করে রেখেছিলাম, সরি। তো পেস্টটা করে দিলাম, দিয়ে এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে নাড়াচাড়া করতে করতে একদম এটাকে পুরো একদম এমনভাবে নাড়াচাড়া করে নেবো যাতে গায়ে থেকে তেল ছেড়ে আসে। তো এটাকে ভালো করে আমি এটাকে মিক্সড করে এটা কষাতে থাকবো। বেশ কিছুটা দেখো তেল হালকা হালকা চড়ে আসছে। এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, কিন্তু হলুদ গুঁড়োটা দিয়ে আগে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। নাড়াচাড়া করার দরকার নেই, যেহেতু আগুনটা আমার ওপরে উঠে যাবে সেই জন্য আমি লঙ্কা গুঁড়োটাও একসঙ্গে দিয়ে দিলাম। আমি লঙ্কা গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো, কিন্তু আমার আজকে রান্নার স্টাইলটা হবে একদম বিয়েবাড়ির মতো। তো দেখো ভালো করে একদম কষে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। জিরে আর গোলমরিচ গুঁড়ো ছিল, সেটা আমি বেশ কিছুটা দিয়ে দিলাম। রান্নার পরিমাণটা যতটা হবে, মানে ধরো না আমি এখানে করছি হিসেব মতো 2 থেকে আড়াই কেজি পটলের, আর দেখতে পাচ্ছি আলুটাও আছে সেরকম 1 কেজির মতো, তাই আমার রান্নার মশলাটা একটু বেশি লাগছে। কথা বলতে বলতে হালকা আমি জল দিয়ে দিলাম মশলাটা যাতে ধরে না যায়। দিয়ে আলুর ওপরে আমি পটল আর ভেজে রাখা চিংড়িটা আমি দুটোই দিয়ে দিলাম। এরপর ভালো করে একসঙ্গে মিক্সড করে আমি এটাকে কষতে থাকবো। তো যতক্ষণ কষতে কষতে তোমাদের সঙ্গে একটু গল্প হয়ে যাবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তো দেখো দারুণ পটল চিংড়িটা আমাদের কষা হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো জিভে জল আসার মতো। তো কে কে খেতে চাও অবশ্যই আমাদের বাড়ি চলে আসবে, এইভাবে পটল তরকারি অবশ্যই আমি বানিয়ে খাওয়াবো। তো দেখো এগুলো হচ্ছে ভালো করে এবার কষিয়ে টষিয়ে নিয়ে একদম ফাইনালি আমি জল দেবো, কারণ পটল আলু দুটো সেদ্ধ হওয়া খুব ভালো দরকার আছে। তো এবারে কথা বলতে চলো দেখো জলটা আমার একদম শুকিয়ে এসছে। এরপর আমি উনুনের কাঠটা একটু গুছিয়ে ভালো করে দিয়ে দেবো, কারণ এরপর ফাইনালি জল দিয়ে আমি পটল আলুর তরকারিটা তারপর ফাইনাল নামাবো। তো জল দিয়ে দিচ্ছি, জলটা কতটা পরিমাণ দিচ্ছি দেখে নাও। যেহেতু এতক্ষণ কষা হয়ে গেছে, পটলটা ভাজা অবস্থায় ছিল, তাই বেশিটা জল দেবো না, এই এতটা পরিমাণে জল দেবো। একদম দেখো খুন্তিটা না হলে প্রায় পটল আর আলু হালকাভাবে ডুবো ডুবো ভাবে থাকবে, তবে আলু আর পটলটা ভালোভাবে তবে সেদ্ধ হবে। আমি কড়াটা একটু নাড়িয়ে নিলাম, নিয়ে এরপর আমি ঘুরিয়ে ফিরে এই দেখো সেদ্ধ হওয়ার মতো জল তো অবশ্যই দিয়ে দিয়েছি। এরপরে উনুনে রান্না করলে একটু জল বেশি হোক বা কিছু হোক কোনো প্রবলেম নেই, যেহেতু আগুনটা সব দিক দিয়ে লাগে তরকারিটা ভীষণ ভীষণ ভালো হয়। তো আমার ক্ষেত্রে তো তাই মতামত, তোমরা জানি না তোমরা কি বলতে চাইছো অবশ্যই কমেন্টে বসে বলবে। তো দেখো আমার তরকারিটা একদম ফুটছে, গড়গড়িয়ে ফুটছে, কোনো একদম চাপ নেই। তো দেখো এরপর এই যে ঝোলটা আছে এই ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেলে তারপরে আমি ফাইনালি নামাবো। তো ফিরে আসবো আমি 5-7 মিনিট পর। তো দেখো একদম তরকারিটা পুরো গায়ে গায়ে হয়ে এসছে। এরপর আমার ফাইনালি নামিয়ে নিলাম। দেখো পটল চিংড়ি আমার রেডি, পুরো একদম বিয়ে বাড়ির মতো সেন্টটা দারুণ উঠেছে।